আমার বিভিন্নভাবে সে ফোন দিয়ে প্রতিনিয়ত আমার হুমকি দিতেছে। ফোনের ভিতরে আমার 100 মেসেজ আছে, শুধু আমার হুমকি দেয় যে আমার বাচ্চা নষ্ট করে ফেলে তা, আর আমি ওর নামে মামলা উঠে ফেলে। তাই আমি বলছি যে তোমার নামে মামলা উঠে ফেলাম, তুমি আমার দেশে যেই ইয়েটা আছে যেখানে আমি কোর্টে আর্জি দিছি, আমি সকল প্রমাণ দিয়ে আমি আর্জি দিছি, তুমি ওইখানে আসো, তোমার যদি কিছু ডকুমেন্ট আমার বিরুদ্ধে থাকে তুমি নিয়ে আসো, আর আমার দাদা আছে আমি দিছি, তুমি আমার ভাই আমার সন্তানের অধিকার ফিরিয়ে দাও, আর যদি তোমার কোনো সিদ্ধান্ত থাকে তুমি সেখানে এসে জানো। কিন্তু ও বলছে ওর 1 কোটি টাকা লাগলো ও ভোলার শহরে চাইবো না, ওর যদি 1 কোটি টাকা লাগবে ও ভোলার শহরে যাবে না, বুঝছেন। আর আরেকটা কথা আছে, লাস্ট কথা, সেটা হচ্ছে যে আমার শাশুড়ি আমার স্বামী বিদেশ থাকতে যত ইনকাম করছে উনি বিদেশে সিগারেটের ব্যবসা করে, বুঝছেন। ওনার হঠাৎ করে আল্লাহ তাআলা অনেক টাকা দিয়ে দিছে, ওনার নিজের নামে কয়েকটা মনে করেন ফিক্সড ডিপোজিট আছে, কয়েকটা কত 20 লক্ষ টাকার মতো ফিক্সড ডিপোজিট আছে। আর আমার শাশুড়ির অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আছে, মানে 15 লক্ষ টাকা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠিয়েছে। এই টাকাগুলো বিভিন্ন জায়গায় ফিক্সড ডিপোজিট আছে। আমি ওরা একদিন জিজ্ঞাসা করছি, ও তো তোমার আপন মা না, তো তোমার যদি কখনো বলে যে এই মেয়েটাকে তুমি রাখবো না তাহলে তোমার টাকা দিব না, আমার স্বামী আমার বলছে যে তোমার আমি যদি টাকা দিব না বলে তাহলে আমি ওর কাছ থেকে মার কাছ থেকে টাকা চাইবো না, আমি সরে যাবো, তোমার কাছ থেকে আমি চলে যাবো। এখন বর্তমানে আমার স্বামীরে আমার শাশুড়ি মূলত হেনস্থা করতেছে টাকা দিয়ে। উনি ডাইরেক্ট ওনার স্বামীরে বলছে, আমার স্বামী নিজে বলছে যে একবার তুমি টাকা আমার কাছ থেকে নিবা জুমুরকে ছাইড়া দিয়া, আর না হলে তুমি জুমুরকে ছাইড়া দিয়ে টাকা নিবা, আর না হলে তুমি তুমি জুমুরকে নিয়ে থাকো। এখন ও একজিট করে বিদেশ থেকে চলে আসছে, আসার পরে এখন ওনার কাছে কোনো টাকা নাই, ওই টাকা সহকারে নিজে যে 8 লাখ টাকা ছিল, আজকে কয়েক বছর মতো বিয়ে 2টা করছে, বিদেশে মেয়ের টাকা পাঠিয়েছে, আমার কাছে আর কত টাকা আছে। এই মূলত আমার শাশুড়ির এই কথার কারণে আমার স্বামী আর আমার ননদের কথার কারণে আমার সংসারটা ভেঙে যেতেছে। একদিকে টাকা আর একদিকে যে তার মেয়ের নারীর লোক, দুইটা। আর আরেকটা কথা বলে রাখি, তারা যে জমিটা এখন খাইতেছে বর্তমানে, আমার শ্বশুর শাশুড়ি যে জমিটা খাইতেছে 15 বছর আগে এই জমিটা বিক্রি করে দিছে, বিক্রি করে দিয়ে ওনারা এখন মামাতো ভাই কাছে ওই জমিটাতে সে জবরদখল করে বর্তমানে আছে, জবরদখল করে আছে। আমি যখন ছিলাম প্রতিনিয়ত আমার শাশুড়ি আমার শ্বশুর ওদের সাথে ঝগড়া বাজতো, এখনো সে জবরদখল করে জমিটাতে নিয়ে আসে। আমার শাশুড়ি প্রতিনিয়ত আইনের সাথে তার থানাতে, মানে আপনাদের জনগণ থানাতে তারা সিনেমা যে মনে করেন আপনাদের কাছে আমার এই যে আপনারা যারা আছেন সাংবাদিক সবার কাছে আমার একটাই দাবি যে আমার সন্তানের এবং আমার অধিকার, এবং সে যা দ্বিতীয়বার কখনো কোনো মেয়ের সাথে প্রতারণা না করতে পারে। সে একাধিক বিবাহ করলো এবং প্রতারণাও করলো মেয়েদের সাথে, সে কয়টা জীবন নষ্ট করছে। প্রথম আমি তো যেমন আছি, আমার প্রথম ছেলে জুড়ে তার বাবারে হারাইলাম আমি, আমার সন্তান তাকে পিতাকে হারাইলো। নেক্সটে এখন আমার এই মেয়ে আবার আমার বড় মেয়ে, এই আমাদের 4টে সন্তান, ফাতেমার বাবার একটা সন্তান, মোট 4টে সন্তান, মোট 4টে সন্তানকে ও বর্তমানে পিতা হারা করতেছে। আর 3টা মেয়ে তো অলরেডি 3টা মেয়ের ব্যাপারে তো এখন আপনাদের আমি বললাম, আমি ঝুমুর এবং ফাতেমা অবৈধ যে নারী, এবং তৃতীয় হচ্ছে যে হাবিবা। হাবিবা নামে যে মেয়েটা, সে মেয়েটা জানে, হয়তো বা জানে না যে আমাদের বিবাহ হয়েছে, 2টা বাচ্চা হয়েছে। এই হাবিবার উদ্দেশ্যে আমার একটা কথা আছে, যে পুরুষ 8 বছর ধরে সংসার করে 2টা সন্তানকে বুঝলে অন্য কোনো নারীর কাছে যেতে পারে, সে পুরুষ যদি অন্য কোনো নারীর সাথে 50 বছর যদি সংসার করে, তো বউ এই নারীকে সে রাখা চলে যেতে হবে। যেহেতু এই সন্তান আমার এই মেয়ের সাথে কত স্মৃতি, কত ভালোবাসা, আমাদের সাথে কত স্মৃতি, কত ভালোবাসা, সম্পূর্ণ সে ভুলে গেছে পুরোটা রেফে। ওর মূলত খারাপের দিকটা হয়েছে, ওর মূলত খারাপ হয়েছে, ও মূলত খারাপ হয়েছে শুধু আমার শাশুড়ি এবং ননদদের কারণে। ওরা সব সময়, আমার শাশুড়ি ননদ সব সময় ওরে ফোর্স করে যে তুমি কাল মহিলা একটা মেয়েকে বিয়ে করো, ও বিবাহিত দেব, এবং অন্য কোনো নারীর সাথে ও যেন অনৈতিক কাজ আর না করে, এবং আমার অধিকার আমার ও ফিরিয়ে দিব। অন্য কোনো নারীর সাথে যে সে যেন আর প্রতারণার কারণ করতে না পারে। আমার এই আপনাদের ফেসের সামনে আসার মূল উদ্দেশ্য যে অন্য কোনো মেয়ের সাথে যেন প্রতারণা না করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ও আমার সংসার আমাকে ফিরে দিতে হবে, যেহেতু আমার আগের সংসারটা ভাঙছে, সম্পূর্ণ প্রুফ আমার কাছে আছে। আমার আগের হাজবেন্ড আজকে 8 বছর 10 বছর একটা মিনিটের জন্য আমার সন্তানের কথা জিজ্ঞাসা করে নেয়। ও এভাবে আমার প্রথম সন্তানকে এভাবে ও এরকম কষ্ট দিছে যে মানে এভাবে বলছে যে ও আমার সন্তান, এভাবে তাকে প্রুফ করেছে। প্রতিনিয়ত আমার প্রথম সন্তানকে ও বলছে যে আমি উকিল ওরে ছাইড়া দাও, এভাবে আমার সংসারটা সে ভাঙছে, বুঝছেন। এখন আমার দাবি এটা আপনাদের কাছে যে আমার যে অধিকার, সে আমার অধিকার আমাকে ফিরে দিতে হবে,
এবং আমার সন্তানের এই যে আমার গর্ভে এখন একটা বাচ্চা, আপনারা জানেন, আপনার সবাই বাচ্চা কাচ্চা আছে, সবাই তো জানেন যে এই যে গর্ভে আমাদের বলাতে আমরা এই মামলা দায়ের করছি। এই উপরন্ত না দেখা গত 15 সেপ্টেম্বর ভোলা আদালতে আমার স্বামী মোহাম্মদ জাহিদ হাসান জয়, শাশুড়ি আনোয়ারা বেগম ও ননদের জামাই ফারুককে বিবাদী করে 2018 সালে যৌতুক নির্ধারণ আইনের 3 ধারা একটি মামলা দায়ের করি। পরে মামলাটি আসামিদের বিরুদ্ধে গত 13 অক্টোবর এবং 3 নভেম্বর 2 দফা ওয়ারেন্ট জারি হয় জোরারগঞ্জ থানায়। পুলিশ তাদের গ্রেপ্তার করেন। চট্টগ্রাম থানাতে জোরারগঞ্জ থানাতে 2 আমি ওয়ারেন্ট পাঠাইছি, বিভিন্ন মানুষদের তথ্য নিছি এবং আমি নিজে ফোন দিছি। ওরা বলতেছে ওয়ারেন্ট আসেনি, একদম ওয়ারেন্ট আসেনি। যদি ওয়ারেন্টটা নাই এসে থাকে তাহলে কিভাবে আদালতে সে জামিন পেতে পারে, সে কিভাবে জামিন পেতে পারে? আদালতে একজন কবির নামে একজন উকিল আছে, সে উকিলের কাছে সে